বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও এলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা মূলত আমাদের শিরোনামে রেখেছি ফরেক্স করতে টাকা কেন, দক্ষতাই পুঁজি, আজীবনের আয়ের মাধ্যম। ইয়েস, এবং এটাই সত্য। কারণ আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিস করা শিখেন, তাহলে অন্যরাই আপনাকে পুঁজি দেবে। আপনার এই দক্ষতাটাই হচ্ছে আপনার পুঁজি, এবং আপনার আর্ন করার এখানে পথ খুলে যাবে। আসি আমরা আগামী সপ্তাহ, দ্যাট মিনস আগামীকালের জন্য আমরা কিছু অ্যানালাইসিস দেখি। প্রথমে আমরা ইউরোএসডির কিছু করা জিনিস একটু দেখি। দেখুন, আমরা যদি মান্থলি নিয়ে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি এইভাবে যদি চ্যানেল ড্র করি, দেখুন চ্যানেলটা আমরা ড্র করেছি লাইন চার্টে। আমরা এখান থেকে এখানে ধরেছি এবং এখানে ড্র করেছি। যদি এইভাবে যেভাবে আমরা ধরেছি, এই সিস্টেমে আপনি দেখেন আজকে মাসের 20 তারিখ যাচ্ছে, মাসের 30 তারিখের আগে যে কোনো সময় মার্কেট টাস করে মার্কেট উপরে চলে যেতে পারে, এই জায়গায় চলে যেতে পারে, কারণ আগেরটা কিন্তু বুলিশ ক্যান্ডেল, চলে যেতে পারে। অতএব সেল নিতে একটু সাবধান, তাই না? মার্কেট সেলের দিকে দৌড় মারলে আমরা মনে করছি, কিন্তু আগের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার কি অবস্থা, এই ক্যান্ডেলটার প্রতিক্রিয়া আমাদেরকে জানতে হবে। ওর প্রতিক্রিয়ায় মার্কেট উপরে চলে যেতে পারে, এবং সেটাই বাস্তবতা। এই জন্য এখানে দীর্ঘদিন সেলে থাকার যে প্রবণতা, এখন এটা মাথা থেকে ফেলে দিতে হবে। উইকলি দেখলে যেটা আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে উইকলি দেখেন এখানে এই চ্যানেলের মধ্যে এসে মার্কেট লাইন চার্টই আমাদের সবকিছু ড্র করা হয়েছে। দেখেন, যদি আমরা চ্যানেলে আসি, তখন আমরা এখানে দেখতে পারবো যে এই যে চ্যানেলটা, হ্যাঁ, এই চ্যানেল আপনি দেখেন, এই চ্যানেলের মধ্যে এসে মার্কেট ধাক্কা খাইছে, দ্যাট মিনস কারেকশন, তাই না? মান্থলিতে আমরা দেখালাম যে ক্যান্ডেল চ্যানেল ব্রেক করে নিচে চলে আসছে। উইকলিতে আমরা দেখালাম যে মার্কেট চলে আসছে, বাট মান্থলি আগের ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল হওয়ার কারণে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেল বাইরে হওয়ার কারণে মার্কেট উপরে চলে যাবে। আর উইকলি হচ্ছে সেটা এসে চ্যানেলে এসে ধাক্কা খেয়েছে, দ্যাট মিনস মার্কেট এখানে কারেকশন হবে, মার্কেট উপরে যেতে পারে। আর ডেইলিতে যদি আমরা যাই, সেটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ডেইলি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এর আগের ক্যান্ডেলটা সেটা হচ্ছে দোজি, এবং এরপরে ক্যান্ডেলটা বলতে গেলে প্রায় সেম প্লেসই ওপেনিং এবং ক্লোজিং প্রাইস। ওপেনিং ক্লোজিং প্রাইস যদি সেম জায়গাতে হয়, তাহলে বুঝতে হবে যে মার্কেট রিভার্সাল যাওয়ার সময় হয়েছে। তবে এই রিভার্সালটা চ্যানেল অতিক্রম করে উপরে ক্লোজ হওয়ার আগ পর্যন্ত সাবধান, বাই নেওয়ার, বড় ধরনের কোনো বাইয়ে থাকার কোনো প্রবণতা থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল থেকে আপনি ট্রেড করতে হবে, এবং এগুলাই। এবং এই চ্যানেল অতিক্রম করে, খুব খেয়াল রাখবেন, যদি এই চ্যানেল অতিক্রম করে এই সাপোর্ট লেভেলের উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হবে এক টানে, তখন মার্কেট চলে আসবে এই জায়গায়, ঠিক আছে? এক টানে মার্কেট এখানে চলে আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। এখান থেকে মার্কেট উপরে উঠে চলে আসবে, কিন্তু এই চ্যানেলকে ব্রেক করে উপরে মার্কেট ক্লোজ করতে দিতে হবে। তেমনি ভাবে আপনি ইচ্ছে করলে এই স্পোরেও আপনি ড্র করতে পারেন। এই স্পোরের ড্রয়ের অনেক সিস্টেম আছে, সেটা আপনি ইচ্ছে করলে এটাকে এইভাবে না করে আপনি অন্যভাবেও করতে পারেন। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো দিয়ে দিছি। এখন আপনি ইচ্ছে করলে এখানে, যেহেতু রানিং প্লেস এগুলো অলরেডি হয়ে গেছে, আপনি এইভাবেও দিতে পারেন, তাই না? আপনি এইভাবেও দিতে পারেন। এখানেও মার্কেট বুলিশ, তাই না? এই যে কারেকশন লেভেল এই পর্যন্ত, সর্বোচ্চ মার্কেট এখান পর্যন্ত, তারপরে আবার মার্কেট, তার মানে এইগুলো ঠিক চ্যানেল ব্রেক করে উপরে না গেলে মার্কেট উপরের কন্ডিশন হবে না নিচে। কিন্তু এই বুলিশ ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিনের কারণে মার্কেট এই পর্যন্ত মার্কেট যাওয়ার এটার পসিবিলিটি আপনি নিশ্চিত আছে, তাই না? এই চ্যানেল পর্যন্ত মার্কেট, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার নিশ্চয়তা আছে। তার মানে এখানে আপনি কত পিপস পাইতেছেন। আর যদি চ্যানেল অতিক্রম করে উপরে যায়, ঠিক সেম ভাবে এখানে ডেইলি অতিক্রম করে যদি উপরে ক্লোজ হয় পরের দিন, তাহলে মার্কেট আপনার চলে যাবে 1.0981 এ। তো বন্ধুরা, এটা হচ্ছে ইউরো ইউএসডির
তবে খুব খেয়াল করবেন অনেকগুলো কি যেন কয় টাইম ফ্রেমে যদি আমরা অ্যানালাইসিস করার চিন্তা করি, দেখা যাচ্ছে এখানে সেল বোঝা যাচ্ছে, কিন্তু সেল বোঝা গেলেও এখানে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেল অলরেডি বাইয়ের, যেহেতু যতই এখানে সেলে আসুক না কেন মার্কেট এক টানে উপরে চলে যেতে পারে। দ্যাট মিনস এখানে এখনই সেল নেওয়া যাবে না। উইকলি এখানে এসে ধাক্কা লেগেছে, এখানে কারেকশন হবে, এখনই সেল নেওয়া যাবে না। শর্ট ট্রেডে এখানেও একই অবস্থা, মার্কেট আগেরটা আপনার দোজি হয়েছে এবং পরেরটা আপনার দেখাচ্ছেন সেম প্লেসে প্রায় কি ক্লোজিং এবং ওপেনিং। দ্যাট মিনস এটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখানে বাইয়ে থাকার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত থাকবো, বাইরে থাকার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো, কখনো আমরা এখানে আর দ্যাট মিনস আর আরেকটা দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন এই স্পোরে মার্কেটে ওভারসোল্ড, তাহলে এখানে আমরা বাইরে যাব। আরেকটা যদি দুই একটা যদি ইন্ডিকেটর দিয়ে যদি আপনাদেরকে আমি দেখাই দিয়ে দিই, বেশি কিছু এখানে বোলিঙ্গার ব্যান্ড অতিক্রম করে উপরে ক্লোজ হলে দেন আপনি উপরে যেতে পারবেন, কিন্তু এখানে বোলিঙ্গার ব্যান্ড পর্যন্ত যা টাচ করতে পারে সেটা আপনি ওইভাবে দেখতে পারেন। আমরা যদি মুভিং এভারেজ 14 দেই, এগুলো অলরেডি এগুলোর সাথে আপনারা পরিচিত। মুভিং এভারেজ 14 ধাক্কা গেছে, 14 উপরে যদি ক্লোজ হয় দেন আপনি উপরের দিকে একটু বাইরে যেতে পারেন, এর আগে আপনি একটু ধৈর্য ধরতে পারেন। তো বন্ধুরা আমরা এরপরে আরেকটা পেয়ারে চলে যাচ্ছি, সেটা হলো ক্যাট জেপিওয়াই। ক্যাট জেপিওয়াই দেখেন অনেকেই হয়তো দেখেছে, আমরা বিভিন্নভাবে ড্র করতে পারেন, সেটা আমরা অবশ্যই দেখেন এখানে আমরা লাইন চার্টে ড্র করেছি, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, ঠিক এটাও একই অবস্থা। এই মুহূর্তে এখানে করণীয় কি দেখেন, এটা সেলের প্রবণতা। আপনি দেখেন মার্কেট আগের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেলে মান্থলি এসে এরপরে মান্থলি একটা হ্যামার হয়েছে, তার মানে মার্কেট এখানে ভালো সেলের প্রবণতা। উইকলি অলরেডি ছোট একটা সেলে ক্যান্ডেল হয়েছে, এরপরে দেখা যাচ্ছে ডেইলি এটাও অলরেডি সেল। তবে অবশ্যই এখানে সেল নেওয়ার জন্য চ্যানেল অতিক্রম করে নিচে ক্লোজ হইতে হবে, দেন আপনি ভালো একটা সেল পাবেন। এখন আপনি সেল এখানে নিতে পারেন, ঠিক আছে, বাট এটা এখানেও মার্কেট চলে যেতে পারে কারেকশনের জন্য, তো সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা ইচ্ছা করলে আরো দুই একটা পেয়ার আমরা দেখা দিতে পারি, এরপরে আমরা আমাদের একটা বক্তব্য নিয়ে আজকে শুরু করেছি। ইউরো ক্যাট বা এরিয়ান জেডি বা এখানে যে কোনো একটা পেয়ারে, কয়েকটা পেয়ারে আমরা একটু দেখাই দিয়ে দিতেছি। তাইলে আমরা যদি এই স্পোরে যদি ড্র করতে যাই, তাহলে এখানে এই স্পোরের ড্রয়িংটা আমাদের কেমন হবে বোঝাই যাচ্ছে। এই স্পোরে মার্কেট আমাদের ওভারসোল্ড, হ্যাঁ এখান থেকে একটু কারেকশন হচ্ছে মার্কেট, কিন্তু পরবর্তীতে মার্কেট কোথায় যেতে পারে। অনেকেই আছেন বিভিন্ন ভুয়া বিদেশি কোম্পানিতে ইনভেস্ট করে আপনারা সর্বশান্ত হচ্ছেন। ভুয়া কোম্পানিতে যাবেন না, নিজে শিখে বুঝে শুনে তারপরে ডিপোজিট করেন, না জেনে ডিপোজিট করতে যাবেন না। যারা যদি কোর্স যদি আপনারা করতে চান, এখানে দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এখানে আপনি যোগাযোগ করেন। আগামী মাসের আমাদের বেস 1 তারিখ থেকে আমাদের নতুন বেস শুরু হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখানে আমরা ইউরো এসডি যদি আমরা জিবিপি এসডিতে যদি আমরা চ্যানেল ড্র করতে যাই, এই স্পোরে দেখেন, তাইলে করেন না। দেখেন একটা মার্কেট হতে পারে, এখানে আপনি দেন সমস্যা তো নাই, এটা তো একটা চ্যানেল, তাই না? এরপরে মাইনর গুলো আপনি করেন, মাইনর করেন। চ্যানেল ড্রতে অলসতার দরকার নাই, চ্যানেল ড্রতে কোনো অলসতা করবেন না, কারণ আপনার এই চ্যানেল ড্রয়িং এর মাধ্যমে আপনি মার্কেট সম্পর্কে আপনার অনেক আইডিয়া গেদার হবে। দেখুন এটা যদি উপরে যদি যায় ক্লোজ না হয়, তাহলে মার্কেট আপনি উপরে নিতে পারবেন না। এখন হালকা একটু হয়তো সেল মার্কেট কারেকশন এখান পর্যন্ত আসতে পারে, কিন্তু মার্কেট এখনই উপরে দৌড় দেবে এমন চিন্তাধারা এখানে রাখা যাবে না, ঠিক আছে? ডেইলিতে বাই দৌড় দেবে এমন কিছু নেই, বাট ডোজের কারণে এখন আপ ট্রেন্ড থাকার কারণে মার্কেট উপরে যাইতে পারে। আচ্ছা, উইকলি এটা বুলিশ কিছুটা বোঝা যাচ্ছে, কারণ আগের এটা একটা হ্যামার, মার্কেট কারেকশন হয়ে উপরে যাইতে পারে। আর আগের প্রিভিয়াস ক্যান্ডেল ইউরো এসডির মতন এটা উপরের দিকে চলে যেতে পারে মার্কেট। তার মানে আমরা একটা কিছু বলতে পারি যে ইউরো ইউএসডি এখনো কি শুরু হয়নি, এখনো বুলিশ আপ ট্রেন্ড শুরু হয়নি, বাট এটা আপ ট্রেন্ডের আলামত, কিন্তু অলরেডি
আমরা দেখতেছি যে জিবিপি ইউএসডি তে অলরেডি আপট্রেন্ড শুরু হয়ে গেছে অলরেডি এই ইয়ের কারণে, উইকলি ক্যান্ডেলের কারণে। অর্থাৎ চ্যানেলগুলো সুন্দরভাবে ড্র করলে দেখা গেছে একটা সুন্দরভাবে ড্র করলে অন্যগুলো আপনি জেনে নিতে পারবেন। আচ্ছা, এই ইউডি এনজেডি সেটাও আমরা একটু করে দিচ্ছি, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং লস করবেন না, লস করবেন না বেশি দ্রুত, কারণ অনেকেই 1-2 দিনে অ্যাকাউন্ট নষ্ট করে ফেলেন, সে জিনিসটা অন্তত হবে না। কারণ আপনি বুঝবেন যে মার্কেট কই যাবে বা কোথায় যাবে। যেমন এখানে যদি আপনি চ্যানেল ড্র করেন, খেয়াল করেন, এবং এখানে যদি আপনি ড্র করেন, তাহলে আপনি অলরেডি মার্কেটের একটা মুভ